হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো বন্ধুরা? আজকে এই গাড়িটা আমার 12 টন 22 ফুট অশোক লিল্যান্ডের 19-15 মডেল গোরখপুর মান্ডিতে দাঁড়িয়ে আছে। রাঁচি থেকে লোড করেছিল স্যাকারকুন্দ আলু। তো গাড়িটা 4 দিন থেকে খালি করেনি ভাই। ছট পুজোর উপলক্ষে লেবার আসেনি, তাই বলে গাড়িটাকে দাঁড় করে রেখেছিল। তারপরে 28 তারিখের দিন বলল খালি করে নেব, তাও খালি করেনি। তো একটা গাড়ি রাঁচি থেকে গোরখপুর 24,000 টাকা ভাড়া নিয়ে গেছি, সেটা যদি ওখানে 4 দিন দাঁড় করিয়ে রাখে তাহলে আমার ড্রাইভারদের খুরা কি আর বেতনেই ডেলি 1,000 টাকা করে। আর প্রত্যেক দিন ড্রাইভারের বেতন ছাড়া গাড়ির তো মেনটেনেন্স কিস্তি আছেই। তো তোমরাই বলো, একটা ভাড়া নিয়ে গিয়ে ভাই কত টাকা ক্যাশ করবা? কিন্তু এদের কোনো বিবেক নাই। গোরখপুর ইউপিতে যেসব আড়তদার আছে এই মান্ডিতে, তাদের ব্যবহার এত বাজে ব্যবহার, ধারণার বাইরে। আমার ড্রাইভার কথা বলতে গেলে বলে চুপসে खड़े रहो, खाली कर देंगे बोल के 4 दिन খাড়া করকে রাখা হয়। তো ভাই, গোরখপুরের মাল যারাই লোড করবা আগে কথা বলে নিও। যেখান থেকেই লোড করবা, গোরখপুর মান্ডির আড়তদাররা কেমন জানো তো, গাড়ি 2 ঘন্টা লেটে ঢুকলে ভাড়ার টাকা পুরো কেটে নেয়। আর যখন তুমি গাড়ি অগ্রিম ঢুকে যাবা, ওরা দাঁড় করিয়ে রাখবে, তো কোনো ব্যাপারই নাই। তো পার্টি, কাঁচামালের পার্টি মানেই এই রকম ব্যবহার ভাই। মানে ওরা তোমাকে ডিলে করুক, তোমার সময় কাটাক, কোনো ব্যাপার নাই। তোমার গাড়ি লেট ঢুকলেই পয়সা কেটে নেবে, এই হচ্ছে সিস্টেম। তো যাদের গাড়ি আছে কিংবা যারা ড্রাইভার, তাদেরকে আমি এটা আমার তরফ থেকে পার্সোনাল ইনফরমেশন বলছি যে ভাই, লোড করো, লোড করতে বারণ করবো না, ভাড়া তো মারতেই হবে, কিন্তু কথা বলে নিবা আগে যে ভাই গাড়িটা আমার আজকে লোড করে কালকে যদি ঢুকি তো খালি হয়ে যাবে তো নাকি। তাহলে কি হবে, তোমার গাড়িটাকে যদি দাঁড় করিয়েও রাখে, তুমি ডিটেনের টাকার জন্য দাবি করতে পারবে। আর ডিটেন করলে টাকা না দিলে তো ধরো পকেট থেকে সেটা নিজের লস, বুঝতেই পারছো। তো আজকে মনে হয় খালি করে দিবে, দেখা যাক।